নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের একটা খুবই ঘরোয়া রেসিপি শেয়ার করব। আর রঙটা দেখে ভাববেন না যেন অনেক কিছুই আমি ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে ইউজ করেছি। একেবারে নামমাত্র ইনগ্রেডিয়েন্টসে কিভাবে অতিথি আপ্যায়নেও আমরা একটা রেসিপি বানিয়ে ফেলতে পারি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি এই রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অলে সেট করবেন। তো এখানে আমি 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে হলুদ নুন ভালো করে আমি মাখিয়ে নিলাম। আর মশলার জন্য আমি একটু পেঁয়াজ, রসুন আর আদা বেটে নিচ্ছি। এটাতে খুব একটা আমি কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করব না। তো গরম তেলের মধ্যে এখন আমি পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে একটা পিঠ ভালো করে ফ্রাই করে নিয়ে উল্টে দিলাম। ভালো করে ফ্রাই করতে হবে, তবে এই মাছ খুব একটা ক্রিস্পি করে ফ্রাই করতে হবে না, তাহলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যায়। হালকা ফ্রাই করতে হবে, খুব একটা বেশিও না খুব একটা কমও না। If you don't understand my language then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language। এইভাবে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो स्क्रीन के राइट साइड देखिए सीसी लिखा हुआ है, उसको টাচ कीजिए। এখন আমি ওই তেলের মধ্যে মাছগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর অর্ধেকটা পেঁয়াজ কুচি ফ্রাই করে নিচ্ছি। আঁচটা আমাদের লো রয়েছে। এখন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর যে আমি আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটা এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। দেখুন আমাদের মশলাটা অনেকটাই হয়ে গেছে ফ্রাই। এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো একটু দেব, আর একটু দেব ধনের গুঁড়ো। আগেও বলেছি এখনও বলছি, এই রেসিপিটাতে একেবারে ঘরোয়া ইনগ্রেডিয়েন্টসের ইউজ করেছি। কোনো রকম কিছু বাড়তি কিচ্ছু ইউজ করা নেই। আমি ট্রাই করব প্রতি উইকেই একটা এরকম রেসিপি শেয়ার করার জন্য, যা সামান্য ইনগ্রেডিয়েন্টসে অতিথি থেকে বাড়ির সকলের মন জিতে নেবে এমন একটা রেসিপি, যা একেবারে ঘরোয়া কিন্তু টেস্ট আর বর্ণে হবে অনবদ্য। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর সামান্য একটু চিনি, তবে আপনি চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। কিন্তু মাছ, মাংস, ডিমের মধ্যে সামান্য যদি একটু মিষ্টি না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে না। কথাই বলে না, রান্না হচ্ছে 5 স্বাদের সমাহার। তাই সমস্ত টেস্ট যদি রান্নার মধ্যে না থাকে তাহলে কিন্তু সেটা পুরোপুরি টেস্টি হবে না। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট। এইবার এটাতে যেটা আমি অ্যাড করব সেটাই হচ্ছে এটার প্রাণ। রঙটার আশা হচ্ছে এই টমেটোর পেস্টটা দিয়ে ঠিক এই টাইমে আমাদেরকে দিতে হবে কাশ্মীরি মির্চের গুঁড়ো। অবশ্যই এই টাইমে দিয়ে দেখবেন বন্ধু, আর হালকা আঁচে 5 মিনিট কষাতে থাকবেন ধীরে ধীরে। দেখুন রঙটা দেখুন, কিচ্ছু ইউজ করিনি, জাস্ট আমাদের কিচেনে যা থাকে তাই দিয়ে কিন্তু আমরা এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারি। অবশ্যই একদিন ট্রাই করবেন। মশলাটা কষানো হয়ে গেছিলো, আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর এটাকে ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন ঝোল ফুটে উঠেছে। এখন আমি এটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, বাড়িতেই যে আমরা গরম মশলা বানাই তাই দিয়ে দিলাম, আর দিলাম একটু ধনে পাতা। দিয়ে দেবো এবার মাছগুলো। সামান্য ইনগ্রেডিয়েন্টসে এরকম রেসিপি আমাদের সকলেরই অনেক কাজে লাগে। সবসময় তো আমাদের হাতের কাছে সব কিছু মজুদ থাকে না, তাই অবশ্যই ঘরোয়া রেসিপির সবারই দরকার থাকে। তাই আমি ট্রাই করব আপনাদের প্রয়োজনে এরকম রেসিপি নিয়ে আসার। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, দেখুন এখন কালারটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।